হেভি মজা। তুমি এলে কেন রান্নার দিকে? নিজে বানিয়েছো, খেয়ে দেখো কেমন হয়েছে। হাই, চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। অন্তরা হেসেলে সবাইকে আবারও স্বাগত। মাংসের রেসিপিটাতে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি, তাই সাহস করে আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে বানাচ্ছি একদম সেই ছোটবেলায় মা যেরকম স্কুলে টিফিন করে দিত না চাউমিন, একদম ওরকম ভাবে চাউমিন বানাবো। আমার বর অলরেডি গেছে দোকানে চাউমিন আনতে, ওকে বললাম যে একটু চাউমিন এসো, সন্ধ্যাবেলা বানাই। এমনিতেই আমার শাশুড়ি মা বাড়ি নেই, ঘুরতে গেছিল, তো মা ফিরবে, মায়েরও খেতে খুবই ভালো লাগবে। ওতে আমাদের চাহিদাও কত বেড়ে গেছে, কত সবারই বেড়ে যায়, কিন্তু ছোটবেলায় ওই রোজকার শাক সন্দেশ, মিষ্টি সিঙ্গারা অথবা একটা কাপ কেকের মাঝে যদি সপ্তাহে কোনো দিন এরকম মায়ের হাতের চাউমিন পেতাম বা এক্সট্রা একটুখানি অন্য কিছু রান্না পেতাম, তাহলে সেই দিনটা কি না যেত। মানে এখন মানে সে কি বলবো, একটা আইফোন পাওয়ার সমান আনন্দ থাকতো তখন, যে আজকের টিফিনে চাউমিন আছে, আজকের টিফিনে এই আছে সেই আছে। তো এই দিনগুলো খুবই মিস করি। আর বেশি কথা বলছি না, সোজা চলে যাচ্ছি রান্নাতে। তো এখানে এই সবজি কাটাই আছে, ক্যাপসিকাম, গাজর, তারপরে হচ্ছে বিনস, মটরশুঁটি, আলুও আছে টুকরো টুকরো, আমি আরো ছোট করে নিয়েছি আলুটাকে। তো এগুলো রেডি আছে। একটু চালিয়ে এখানে লাইটটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। চাউমিনটা অর্ধেক রান্না করবো, তার জন্য ভেঙে অর্ধেক রাখলাম। এটা জলটা ফুটে গেলে এর মধ্যে দেবো। এবার অন্যদিকে এগুলো আমি ফ্রাই করে নেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি সবজিগুলো ছেড়ে দেবো। সারা বছর সবজির মানে সবজি দেখলে নাক শীতকালেও, একমাত্র শীতকালেই সব রকম সবজি খেতে ইচ্ছা করে, একদম ফ্রেশ পাওয়া যায়। ফল এখানে পুরো ফুটে গেছে একদম। এবার আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। দিয়েছিলাম ক্যামেরা ধরার জন্য, আমি তো রান্নাটা করবো, তুমি তো ভিডিওটা করে দাও। ও এই যে চলে এসেছে, আমার ছুটি, আমি আর হাত দেবো না, এবার আমি ভিডিও করবো, ও রান্না করবো। ভালো মজা, হ্যাঁ হেভি মজা। তুমি এলে কেন রান্নার দিকে? এবার এটা ছেঁকে নেওয়া হচ্ছে। এখানে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, এটাকে জল ঝরার জন্য রেখে দিয়েছি। তেলটা দেওয়ার জন্য চাউটা কিন্তু অনেকটা ঝরঝর হয়ে গেছে। অবশ্যই এটা নামানোর উপর ডিপেন্ড করছে, মানে খুব দেরি করে নামিয়ে নিলে এটা আবার খুব গায়ে মাখা মাখা হয়ে যায়। সেদ্ধ করার সময় অনেকেই হলুদ দিয়ে চাউটাকে সেদ্ধ করে, কিন্তু আমার একটু সাদা সাদা দেখতে হলে খেতে ভালো লাগে, তাই জন্য আমি একদম সাদাই করছি, হলুদ দিইনি। কেউ যদি মনে করেন হলুদ দিয়ে করবেন তো দিতেই পারেন। চলে যাচ্ছে নুন। নুনটা একটু পরেই দিয়েছি, আগে দিয়ে দিলে জল বেরিয়ে যেত সবজি থেকে। তো ভালোভাবে ফ্রাই হয়েছে, তারপর নুনটা এখানে দিয়েছি। একটু বাদাম দিয়ে দিচ্ছি। চাউমিনটা বাদাম দিয়ে করবো প্রথমেই ভেবেছি, অথচ সবজি ভাজার আগে যে বাদামটা ভাজবো সেটা একদম ভুলে গেছি, তাই এটা পরেই একটা অন্য জায়গায় কাঁচা বাদাম নিয়ে একটু ভেজে নিচ্ছি। চাউমিনে কিন্তু বাদাম দিলে সেটা খেতে আলাদাই লাগে, খুবই সুন্দর লাগে। ঢাকা দিয়ে সবজিটা হতে দিয়েছিলাম, তো এটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, শুধু একটু আলুগুলোই গন্ডগোল করছে, নতুন আলু তো সেদ্ধ হতে একটু সময়টাই নিচ্ছে। হয়ে গেছে। ফুলকপি সব সবজি সেদ্ধ এখানে হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে মানে বাকিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি। এবার
সেদ্ধ করা চাউটা এর মধ্যে দিয়ে দিলাম। চাউটাকে এবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা একটুখানি ফাস্ট করতে হবে, নইলে কিন্তু কড়াই লেগে যাবে, আর সেটা ভালো লাগবে না খেতে। করতে করতে একদম ছোটবেলার কথা মনে পড়ছে। ছোটবেলায় স্কুলের টিফিন মানেই হচ্ছে একটা শাক সন্দেশ হবে বা অন্য কোনো মিষ্টি হবে, আর তার সাথে এরকম চাউমিন অথবা ম্যাগি একদম ঘরোয়াভাবে। এখনকার বাচ্চারা তো স্কুলে কত কি টিফিন নিয়ে যায়, নানা রকমের। আমাদের এত অপশন ছিল না, তো যা দিত সেটাই আমরা খুশি করে খেয়ে নিতাম। এখন যতই রেস্টুরেন্টে গিয়ে খাই কি ভালো ভালো খাবার বাড়িতে বানিয়ে খাই না কেন, ছোটবেলায় ওই মায়ের হাতে বানানো এই একদম সাধারণ রান্নাগুলো খুব মনে পড়ে। ভাজা বাদামটা চলে গেল, আবার একটুখানি নুন চলে যাচ্ছে, খুব সামান্য একটু চিনি দিয়ে দেওয়া হলো। এবার একটু ভিনিগার দিয়ে দিচ্ছি সামান্য, চলে যাচ্ছে একটু ডার্ক সয়া সস, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কেচাপ। ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই ওকে বললাম একটু চিলি সসও দিয়ে দাও। চিলি সসটা দিয়ে দেওয়া হলো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো চলে গেল। রেডি হয়ে গেল একদম ঘরোয়াভাবে সেই ছোটবেলার মায়ের হাতের মতন চাউমিন। নিজে বানিয়েছো, খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে? ভালোই লাগছে। বাদাম পেয়েছো তুমি একটুখানি? তুমি স্কুলের টিফিনে কি কি নিয়ে যেতে? কিছু নিয়ে যেতাম ঘরোয়া খাবার দাবার, তার মধ্যে এটাও একটা থাকতো। আমি খাচ্ছি কেন? এরকম প্রত্যেকদিন আমি রান্না করতে যাবো, তুমি রান্নার দায়িত্বটা নিয়ে নেবে, ঠিক আছে?